আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিন নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দিবে। আর হ্যাঁ, ইউটিউবেও কিন্তু আমার একটি চ্যানেল আছে, লাইফস্টাইল বাই শাওলিন। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমার কুটুসকে, আমার লক্ষ্মী সোনা, আমার জান পাখিকে। তো ওকে আমি বলতেছিলাম যে সেদিন আর কি ফাদার্স ডে ছিল, তো আমি বলতেছি তুমি তোমার বাবাকে ফাদার্স ডে এর জন্য উইশ করো। তো সে হচ্ছে হাসতেছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবে। আসলে ও তো কিছুই বোঝে না। তো আমি বলতেছিলাম আজকে বাবা দিবস, তুমি তোমার বাবাকে বলো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো শুধুই হাসতেছিল, মানে কিছুই বলতেছিল না, শরম পাইতেছিল, যেহেতু ক্যামেরা অন করা ছিল। ক্যামেরা অন করা থাকলেই হচ্ছে ও এরকম হাসতে থাকে। তো সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দিবে, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবে। আল্লাহুম্মা বারিক লাহু। আমার ছেলেটা দিন দিন অনেক বেশি শুকিয়ে যাচ্ছে, সিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আম্মু বিরিয়ানি রান্না করেছে। তো আম্মু আমাকে বলতেছিল বিরিয়ানি অলমোস্ট শেষ, এবার হচ্ছে মশলাটা একটু তুমি দিয়ে দাও, প্লাস ঘিও দিয়ে দাও। আসলে বিরিয়ানির পরে মশলাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমার হচ্ছে অনেক বেশি দই খাওয়ার ক্রেভিং হচ্ছিল, অনেক বেশি। লাইক এরকম সরওয়ালা যেগুলো থাকে না, একদম অথেন্টিক। তো এটা হচ্ছে বহুত কষ্টে খুঁজে পেয়েছি, আর অনেক বেশি ভালো ছিল। তো হচ্ছে আমি 1 চামচ খেয়ে নিয়েছি, পরে হচ্ছে বিরিয়ানি খেয়ে তারপরে খাবো। তো এই মধ্যে হচ্ছে আমার শ্বশুর আব্বু এসেছিলো আমার ছেলেকে দেখতে, যেহেতু আমি আম্মুর বাসায় ছিলাম। তো হচ্ছে আসার সময় তালের বিচিগুলো বা তালের শ্বাস, যেটাই যে যাই বলো না কেন, তো এগুলো মোটামুটি খেয়েছিলাম, মানে মজাই ছিল মোটামুটি। তারপরে এই তো এটা পরের দিনের ক্লিপস হচ্ছে। পরের দিন আমি একটু আম ভর্তা করতেছিলাম দুপুরের দিকে, মানে আম ভর্তা খাইতে অনেক বেশি মন চাচ্ছিল। আর এখন তো কাঁচা আম পাওয়াই যায় না, এখন কাঁচা আম নেই বললেই চলে। তো বহুত কষ্টে দুইটা ম্যানেজ করেছি আর কি। তো আম দুইটা অনেক বেশি টক ছিল। তো এটা রাতের দিকে ক্লিপস, রাতের দিকে হচ্ছে আমার আন্টির বাসায় হচ্ছে আমাদের দাওয়াত ছিল। তো আন্টি হচ্ছে খাবার বাসায় দিয়ে গেছে, মানে আমাদের বাসায় দিয়ে গেছে। তখন অলমোস্ট 10:30 বেজে গেছে, এর জন্য আর বাসায় যেয়ে খাইনি, আমাদের বাসায় বসে বসে খাচ্ছিলাম। তো এখানে পরোটা ছিল, দেন চালের রুটি ছিল, গরুর মাংস ছিল, সেমাই ছিল, দেন আম ছিল। মানে বিকালের নাস্তাটাই আমরা এখন রাত্রে করতেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আসতে অনেক বেশি লেট করে ফেলছে। তো তারপরে এই তো আমার আম্মুর বিড়াল, ওকে আমি একটু আদর করতেছিলাম। আম্মু হচ্ছে ওকে অনেক আদর করে, দেখতেই পারতেছো যে একদম আম্মুর সাথে মিশে আছে। মানে আম্মু সবসময় একা থাকে, তো তাই হচ্ছে আম্মু সবসময় ওকে নিয়ে থাকে। আর ও হচ্ছে আম্মুর অনেক বেশি ভক্ত। তো আমি হচ্ছে কালকে চলে যাব, এই কারণে হচ্ছে ওকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। তো মাশাআল্লাহ অনেক বেশি শান্ত। আর আমার ছেলেও না বিড়াল অনেক বেশি পছন্দ করে, যেহেতু আমি পছন্দ করি। তো তারপরে এখানে হচ্ছে আমি বিরিয়ানি খাচ্ছিলাম, বিরিয়ানি খেয়েই হচ্ছে আমি এখন চলে যাব আমার শ্বশুর বাসায়। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। পরের দিন হচ্ছে আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখানে হচ্ছে ভর্তা আর খুদের ভাতের প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ এতদিন বাবার বাসায় থাকার পরে এত চিকেন, এত বিফ, তারপরে মানে অনেক হেলদি খাবার খাওয়ার পরে হচ্ছে আমার এখন একটু ভর্তা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আমার মাঝে মাঝে ভর্তা খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি 3 রকম ভর্তা বানিয়ে ফেলেছি। কাঁঠালের বিচির ভর্তা, দেন হচ্ছে বটবটি দিয়ে হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা, আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, রসুন ভর্তা। তো যাই হোক, প্রত্যেকটা ভর্তায় অনেক মজা ছিল। আর এখানে হচ্ছে আমি খুদের ভাত হচ্ছে রান্না করে নিয়েছি। আর খুদের ভাত কে কীভাবে খাও আমি আসলে জানি না, অনেক অঞ্চলে দেখি যে খুদের ভাত একদম জাউয়ের মতো করে খায়, তো আমরা আসলে এভাবে খাই না। তো এই ছিল আজকে আমার একটা ছোট্টখাট্ট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।